কিয়ামতের দিন দুই জনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, দুই জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। ওর ভিতরে একজনের নাম কোরআন। কোরআন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দাটা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাটা আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। নবীজি বলছেন আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করবে। অতএব যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহর সামনে কথা বলতে হবে না, বরং আপনার সামনে কোরআন আপনার জন্য কথা বলবে, আপনার ব্যাপারে সুপারিশ করবে। আর যে ব্যক্তির ব্যাপারে কোরআন সুপারিশ করবে রে, ওই লোক কোনোদিন জাহান্নাম যেতে পারে না, পারে না, পারে না। এজন্য নবীজির সাহাবীরা বলছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমাদের নবীজি ইমানের কথা বলেছেন, তারপরে ইমান কোরআনের কথা বলেছেন। ইমানের পরে নবীজি কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কারণ যে ব্যক্তি কোরআনকে মেনে নেবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ওই লোক কোনোদিন নাকাম হতে পারে না, পারে না, পারে না। এরই নাম কোরআন। মুশরিকরা একদিন বলছে, কোরআনে বলছেন সূরা ওয়াকারাতে আছে, মুশরিকরা এসে বলছেন হযরত মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছেন নবীজি পাগল। আর এরপরে বলছেন কোরআনটা আল্লাহর কালাম নয়। নাউজুবিল্লাহ বলুন, একটু বলুন নাউজুবিল্লাহ। বলছে কোরআন আল্লাহর নয়, বলে কোরআন কার? বলছে এই কোরআনটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে লিখেছে, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা কবি বলেছিল। কবি, কবি, কবি। কেন জানেন? কবি কাকে বলে? কবি নজরুলের নাম শুনেছেন আপনারা, রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। স্কুলে কবিতা আছে, এখন মাদ্রাসাতেও কবিতা এসেছে। যুগের পরিবর্তনে অনেক কিছু উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। যাই হোক, কবিতা বা ছড়া কাকে বলে? কবিতা ওকেই বলে যার উপরের লাইনের সঙ্গে পেছনের লাইনের মিল আছে, সম্পর্ক আছে। ওটাকে কি বলে? কবিতা অথবা ছড়া বলে না? বলে। তা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেছিলেন মক্কার মুশরিকেরা। কেন? তার কারণ কোরআনের এত সুন্দর মিল। কোরআন এমনই একটা কিতাব, এত সুন্দর মিল পৃথিবীর কেউ মিলাতে পারে না। মক্কার মুশরিকেরা যখন কোরআন শুনতে লাগলো, এত সুন্দর মিল দেখে তারা বলেছিল নবী কবি হয়ে গেছে, এটা আল্লাহর কালাম নয়, বিশ্ব নবী বাড়িতে বানিয়েছে। এজন্য নবীকে কবি বলেছিলেন। আমি কোরআনের হাফেজ নই, তারপরও আপনাদের বলছি, দেখেন কোরআনের কত সুন্দর মিল আছে, কত সুন্দর মিল। কোরআন খুলে দেখবেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। যত আয়াত পড়বেন শেষে পাবেন হা 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 হা। এত সুন্দর মিল দেখে ওই মক্কার মুশরিকেরা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে। না হলে এত সুন্দর কবিতা কি করে বানালো বলো? এজন্য কাফেরের দলেরা নবীজিকে কবি বলে আখ্যায়িত করেছিলেন। কোরআনে আরবি যারা ন্যূনতম মানের জ্ঞান রাখেন তাদেরকে বলছি, আপনি আরেকটা সূরা খুলে দেখেন, সূরা কাউসার। আরবি আলিফ বা তো অন্তত জানেন। এদিকে দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষে কি আছে বলুন তো? র। র আরবি অক্ষর কি আছে? কাউসার, র আছে। দ্বিতীয় আয়াত পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে বলুন? র আছে। ইন্না
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল। এর জন্য মুশরিকেরা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর কি করে মিলাতে পারে। তারা কোরআনকে অস্বীকার করে বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, বরং এই কিতাবটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে লিখিয়েছে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের জবাব দিতে গিয়ে বলেছেন, ওই মুশরিকদের জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, হে মুশরিকের দল, ওরে কাফের ফুজ্জারের দল, তোরা যদি মনে করিস এই কোরআনটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোদেরকে চ্যালেঞ্জ দিলাম, শুনেলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলছেন যদি তোরা বলিস এই কোরআনটা নবীজি বানিয়েছে, আমি আল্লাহ বলছি নবীজি মানুষ, তোমরা যেমন মানুষ নবীজিও তেমন মানুষ। পার্থক্য হলো নবীজির কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। অতএব নবী তোমাদের মতনই একজন মানুষ। অতএব তোমরা যদি বলো নবীজি পুরো কোরআন বানিয়েছে, তাহলে তোমরা কেন এই রকম কিতাব বানাতে পারো না? ও পৃথিবীর লোকেরা, যদি তোমরা বলো মানুষের দ্বারা বানানো সম্ভব, তাহলে তোমরা কেন এই রকম কোরআন একটা বানাতে পারছো না? 30 পারা বানাতে হবে না, এক পারা বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ পারবে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানের অংশে আল্লাহ বলেছেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত আসমানি কিতাব আছে, ওই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো। আমার যত কিতাব আছে এর মধ্যে একটা কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের উপরে, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। এই কিতাবের উপরে ঈমান আনো, কারণ মুশরিকেরা এই কিতাবকে মানেনি, মানে নাই। এজন্য তোমরা তাদের বিরোধিতা করো। যদি আল্লাহর জান্নাতে হতে চাও, ওয়াল কিতাব, আমার কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনারা জানেন আমাদের দেশে এনআরসি হয়ে গেছে, এটা জানেন? আপনারা একটু এই কথাটা হ্যাঁ না বলে, এতগুলো লোক বোবা হয়ে বসে আছে। কিছু কিছু লোক বলছে মুলি সাহেব তোমাকে বকবার লিখে এনেছে, তা আমরা কেন বকবো? ওগুলো খুব চালাক লোক, সবাইকে মিলে ঝুলে বলতে হবে নাকি জি ভাই? তো এনআরসি হয়েছে এটা খবর আপনারা জানেন। আর আজকে আপনাদের এই মসজিদে বসে একটা খবর দেখলাম, মানে রাজনৈতিক কোনো ভাষণ আমি দিব না, মানে অমিত শাহ বললেন যে ভোটের আগে গোটা ভারতের মধ্যে সিএ কার্যকর হবে, যেহেতু এটা একটা আইন। আজকে খবর দেখছিলাম, এই লেটেস্ট, এই মসজিদে বসে বসে দেখছিলাম। তো অমিত শাহ বললেন যে গোটা ভারতে ভোটের আগেই সিএ কার্যকর হয়ে যাবে। সেটা তাদের ব্যাপার, যেটা আমি বলতে চাইছি আপনার খুব গুরুত্ব দিয়ে বুঝেন। এই কোরআনের বায়ানে এনআরসির গল্পটা তুললাম কেন? আমি কোনো পক্ষপাতিত্ব নয়, বরং আমি যেটা আপনাকে বুঝে সেটা বুঝেন। ইংরেজেরা তো এনআরসির কথা শেষ করিনি। কিছু কিছু লোক বলছে যে গোটা ভারতে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাবো। বলছে কি বলছে না? আপনারা কথা বলুন, বলছে না? আর আপনাদের পশ্চিমবঙ্গের এক নেতা, তার নাম বলবো না, আপনারা বুঝে নেবেন, ও বলছে এনআরসি করবার মুসলমানগুলোকে বাংলাদেশ পাঠাবো। মনে হচ্ছে বাংলাদেশ তোর বাপের দেশ। জি বলছে কি বলছে না? ওর নাম বলবো না। ও এত চালু মাল, ও বলছে গরুর দুধে সোনা তৈরি হয়, হয়তো শুনেন আপনারা।
এবার আপনাদের যে কথাটা আমি বুঝাতে চাইছি, আসামে তো এনআরসি হয়ে গেছে, মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাতে পেরেছে না? এরা বলে না কথা। আপনারা তো খবর পড়ছেন, পেপার পত্রিকা পড়ছেন তো, কত লোক বাদ গেছে আপনি জানেন? নাগরিকত্ব পায়নি কত লোক জানেন আপনারা? তাও জানেন না। 19 লক্ষ লোক। কত লক্ষ? 19 লক্ষ। কথাটা বুঝবেন ভালো করে। 19 লক্ষর মধ্যে হিসাব করে দেখতে পাওয়া যায় আমাদের মা চাচি, আমাদের দেশবাসী, আমার জেলাবাসী, আমার থানাবাসী যারা আছে, তাতে সামথিং 3.5 থেকে 4, তার উপরে হবে না, 3.5 থেকে 4 লক্ষ মুসলমান বাদ গিয়েছে, তারা নাগরিকত্ব পায়নি। 19 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 15। তাহলে মুসলমান বাদ গেল কত? 4, রইল কত? তো যারা বলছিল যে এনআরসি করে মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব, বলুন এনআরসি থেকে বেশি বাদ গেছে কারা, মুসলমান না ওরা? কথা বলেন এরা। ওরা গেছে, মুসলমানের কাছে কাগজ আছে। আরেকটা কথা বলি, ইংরেজেরা, এবার আমার কোরআনের বায়ান এলাম, ইংরেজেরা বলেছিল ওরা মাকুতারো, আলেমদের বিপক্ষে কথা বলেছিলেন ইংরেজেরা, আলেমদের বিদ্বেষ ছিল তারা। কেন জানেন? এই ভারত স্বাধীনতার পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কারো ছিল, তারা হলো ওলামায়ে কেরাম। কারা? সবাই বলুন। ওলামায়ে কেরাম। আপনি পড়ুন, গোলাম মুর্তজার বই পড়ুন, চেপে রাখা ইতিহাস। এ কেমন ইতিহাস, গোপন কেন ইতিহাস, বজ্র কলম আপনি পড়ুন, আপনি পেয়ে যাবেন। তাহলে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি সংগ্রাম করেছিল ভারত স্বাধীনতার ব্যাপারে, সহযোগিতা করেছিলেন জবানের দ্বারাই, কলমের দ্বারাই। তখন ইংরেজরা কি বললো? আলেমদের তারো, মুসলমানগুলোকে তারো। একটু আপনারা বলুন, মুসলমানদের দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই লেজ গুটিয়ে পালিয়েছে? জোরে বলুন। যারা বলছিল যে মুলবিদেরকে, মুসলমানকে তারো, আমি তাদের বলতে চাই তারা আমাদের তাড়তে পারেনি, বরং তারাই দেশ ছেড়ে, যারা বলছে এনআরসি করে মুসলমান তারো, তাদেরকে বলতে চাই ইংরেজের মতন মুসলমান তাড়তে পারবি না, তোরাই দেশ থেকে পালাবি। ঠিক কিনা বলুন? ঠিক না? হ্যাঁ কিনা বলুন? অতএব পারবে না। তো ইংরেজেরা অনেক চেষ্টা করে পারল না। তাদের কিছু বুদ্ধিজীবী পণ্ডিত পাদ্রীদেরকে নিয়ে বসা হলো যে মুসলমানদের সঙ্গে লড়াই করে, সংগ্রাম করে জিততে পারি না কেন, মুসলমানদের দেশ থেকে তাড়াতে পারছি না কেন। অনেক আলোচনা করে 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 বুদ্ধিজীবীগণ তাদের পরামর্শ দিল, যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদেরকে বেকানো, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদের সঙ্গে পারা যাবে যাবে না। তখন তাদের ভিতরে কেউ বলল, তাহলে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পানিতে ফেলে দাও। যেদিন মুসলমানদের কাছে একটা কোরআনও থাকবে না, সেদিন মুসলমান এমনিতেই গুমরা হয়ে মারা যাবে। একটু হ্যাঁ না বলুন। এইটুকু আপনি উদাহরণ মনে করেন। এখন যেটুকু বলবো, এই জালালপুর মাদ্রাসা, একটা নাস্তিক বেঈমান আমার মতন এরকম লম্বা হাব্বা জুব্বা পাঞ্জাবি পড়ে চলে এসছে, ডুপ্লিকেট মাল, আসলে কিন্তু মুসলমান নয়। কথা বলতে পারছি? জাল জাল ডুপ্লিকেট মুলবি, সে যে লম্বা পাঞ্জাবি পড়ে এই জালালপুর মাদ্রাসায় চলে এসছে। বুঝাবার জন্য এটুকু বলছি। এই মাদ্রাসায় যে হেড মৌলানাকে বলছে মুলি স্যার, হেড মুলি বলছে কে? বলছে আমি একটা বিদেশি মেহমান। বলো কি বলছো? বলছে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, মাথা টাল যদি না হয় এই প্রশ্ন কেউ করে? ওর মাথায় গোবর ছিল বলে এই প্রশ্নটা করেছে। কত মাথা মোটা। আজ মাদ্রাসাতে কোরআন থাকবে না তো কি থাকবে বলেন তো ভাই? কত ডুপ্লিকেট মাল, কত বোকা ছিল। মাদ্রাসাতে এসে বলছে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? হেড মুলি বলছে কোন পাগলের প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। তো বলছে কতটি আছে মুলি সাহেব? তুমি কতটি লিবে? সবটি লিব। তো মুলি সাহেব বলছে মেলাইটি কোরআন আছে। হয়তো আমি সবটি লিব। তখন বুঝে নিয়েছে, কারণ মুলি সাহেব বুঝে নিয়েছে কেন তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল। তখনই মুলবির ভিতরে একটা খাটকা লেগেছে, বুঝতে পেরেছে ডাল মে কুচ কালা হ্যায়। এবার হেড মাওলানা জালালপুরের মুলবি সাহেব ওই মেহমানকে বসতে দিয়ে মাদ্রাসার 3টা ছাত্রকে ডেকে বলছে, আব্দুর রহমান, রে আব্দুর রহিম, কই রে আব্দুল সাত্তার বাবা? 3টে ছেলে এসে বলে জি মাওলানা।
বলে দেখো ইনি বিদেশি মেহমান, দামি মেহমান নিতে এসছে, কোরআন নাস্তা পানি যথেষ্ট হয়েছে। এরে বাবা তোমরা তো গোটা 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 কোরআন মুখস্থ করেছো। হাফেজরা কোরআন মুখস্থ করে কি করে না জোরে বলুন? করে। এরে বাবা তোমরা গোটা গোটা কোরআনকে অন্তরে জায়গা দিয়েছো, মুখস্থ করেছো। এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, তোমরা একজনই তো কোরআন ডেলিভারি দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে, হিপিয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা ডেলিভারি শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। এই 3টে ছেলে ওই মেহমানের সামনে যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, শেষের বেলায় বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। পুরো কোরআন যখন শুনিয়ে দেওয়া হলো, ওই নাস্তিক বসা মানুষ দাঁড়িয়ে গিয়ে কালেমা পড়ে ঈমান এনে বলল আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতে কাবু হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। আমি আল্লাহর কসম করে বলছি এই কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করা যাবে না। তার কারণ হলো মুসলমানেরা এই কোরআনটা তাদের অন্তরে জায়গা দিয়েছে, এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। মুসলমান অতএব পৃথিবীর কেউ কোরআনকে মেটাতে পারবে না, পারবে না। একজন গবেষক এইরকম করে কোরআন তুলে ধরেছিলেন, একজন আরবিক বিদ্বান এইরকম করে কোরআন তুলে ধরেছিলেন, যে সমগ্র মানব জাতির সামনে কোরআনটা তুলে ধরে বলেছিলেন ও পৃথিবীর লোক তোমরা কোরআনটা দেখো। হে পৃথিবীর লোক তোমরা কোরআনটা 2 নজর বুলিয়ে দেখলে রে মা, ওরে আমার বেটি তোমরা শুনে নাও। সবাই যখন কোরআনটা দেখে নিল, কোরআনটা বন্ধ করে দেওয়ার পর বলছে বলো তোমরা কোরআন দেখেছো? বলে আমরা দেখলাম। কি দেখলে তোমরা বলো, কি দেখতে পেলে কোরআনে তোমরা বলো। সমগ্র মানব জাতি তখন বলেছিলেন আমরা দেখলাম কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। আমরা দেখলাম কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, এইটা আমরা দেখতে পেলাম। ওই আরবিক বিদ্বান বলেছিলেন, ওই আরবিক পণ্ডিত তখন বলেছিলেন বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা দুনিয়ার চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত মা তার বাচ্চা হারিয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা তার এতিম হয়ে গেছে, বাবা হারিয়েছে। অতএব কোরআনটা এত সহজে নয়, বরং শহীদের রক্তের বিনিময়ে কোরআন এসেছে। অতএব এই কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারে না, পারবে না। তার